বিষ্ণুনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়। আজকে আরেকটা বক্তব্য শুনে আরো আফসোস করলাম, উনি দয়াল নবীজিকে কাউবয় বলেছেন। কাউবয়, নবীজি নাকি রাখাল, গরুর রাখাল। নবীজি জীবনে কোনোদিন গরুর রাখালি করছে? বকরি চড়াইছেন, তাও নবীজিকে অন্যান্য রাখালদের মতন রাখাল বলা যাবে না, আল্লাহ নিষেধ করেছে। রুকো যারা, সবার করো। আমার ভাইরা, আমার বুঝে আসে না, যে কুলাঙ্গার বক্তা রাসূলুল্লাহ শানে সিক্স প্যাক শব্দ ব্যবহার করেছে, আমার আল্লাহ শানে আবেহালা শব্দ ব্যবহার করেছে, হযরত ওমরকে মদখোর বলেছে, হযরত আলীকে মাতাল বলেছে, আম্মা জান খাদিজাকে ইনট্যাক্ট ছিল না, ভার্জিন ছিল না বলেছে, সেই কুলাঙ্গার বক্তা বাংলাদেশে কেমন করে বক্তব্য রাখতে পারে? সুন্নি জনতা মাঠে নেমে আসো, তাকে জুতা দিয়ে পিটায় আবার মালয়েশিয়া পাঠানো হবে। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, 5 বছর আগে মিজানুর রহমান আজারি ভাই বক্তব্য দিয়েছিল যে আমার নবীজি রাখাল ছিল, গরু, মেষ, ভেড়া, দুম্বা এগুলো ছাগল চড়াইতো, মেষ চড়াইতো, দুম্ব চড়াইতো। এটা হলো রাখাল বালক। আর রাখাল বালককে ইংরেজিতে বলে কাউ বয়। যেরকম কি বয়, তার মানে ইংল্যান্ডে যারা বাংলা ভাষা জানে না ওরা রসুলকে কি বলে? কাউবয়। মানে উনি রাখাল ছিল প্রথম যুগে। এখন বলেন তো এটা বলা কি খুবই অন্যায় হয়েছে? আচ্ছা আমি নাই ধরেই নিলাম রসুলের শানে এটা বলা ঠিক হয়নি। আসলে আজারির দোষ হলো তিনি ইংরেজি ভালো পারে। কথা কর না কে, আমরা তো ইংরেজি বুঝি না, পারি না, বলবো কি? এখন আজারি ভাই 5 বছর আগে কি বলেছে সেই কাউবয় নামক শব্দ বের করে কিছু কিছু মুফতি মুহাদ্দিস চুলকনি গ্রুপের হুজুরেরা, হিংসুকেরা তার বিরুদ্ধে সমালোচনা করতেছে। আমি বলতে চাই ভাই শোনেন, আজারি ফেরেশতা না মানুষ, মানুষ হিসেবে ভুল হতে পারে, সংশোধনের জন্য ইতিসাব দেন, সমালোচনা করেন, কিন্তু 5 বছর আগের ভিডিও বের করে কাটিয়ে ভুল ধরা মানে হলো এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে সমালোচিত করে অপমান করার আপনাদের ষড়যন্ত্র। এর আসল কারণ আপনাদের মনের মধ্যে বুক ভরা হিংসা। আপনারা ভালোবাসা দিতে পারেননি, কিন্তু তাদের হেরে গেছে হিংসা, জিতে গেছে আজারির প্রতি মানুষের ভালোবাসা। এখন তিনি হেমিলনের বাসিওয়ালা, যেখানে যাচ্ছে লাখ লাখ লোক তার মাহফিলে যাচ্ছে। রাজনৈতিক দল কোটি টাকা বাজেট করে 1 লাখ লোক জোগাতে পারে না, আর আজারির মাহফিলে লাখ লাখ লোক 3 দিন আগে যাইয়া তার প্যান্ডেলে শুয়ে থাকে। এটা টাকা দিয়ে হয় না, এটা রাজত্ব দিয়ে হয় না, এটা কোরআন আর রাসূলের মহব্বতে হয়। সুতরাং অন্তরে জ্বালা উঠে কোনো লাভ। ওই যে কিছু কিছু মুফতি যারা ভণ্ড গ্রুপ, আলাউদ্দিন জিয়াদি বলতেছে আজারি মাহফিলের লোক টাকা দিয়ে ভাড়া করে আনে। আজারি মাহফিলে বলে আপনাদের যশোরে টাকা দিয়ে লোক ভাড়া করে নিয়ে গেছে, এরকম কোনো প্রমাণ আছে নাকি? আসলে একটা কথা আছে না, পাগলে কিনা বলে কে রে, গাদা টাকা দিয়ে ভাড়া করে সমাবেশত রাজনৈতিক দল লোক নিয়ে যায়, সারা সময় থাকেও না, বিরিয়ানির প্যাকেট নিয়ে দৌড়ই। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলি হিংসা করে কোনো লাভ নেই। আলেম ওলামাদের প্রতি বলবো আর দয়া করে দলাদলি করবেন না। বাংলাদেশের নতুন যেই প্রেক্ষাপট তৈরি হয়েছে, আমরা বাংলাদেশের সব আলেম ওলামা এক যদি হতে পারি, আর কোন জালেমেরা ক্ষমতার মসনদে আসতে পারবে না। কিন্তু আমরা অগ্রসর হতে পারছি না শুধু নিজেদের কারণে। আমরা আলেমে আলেমে গুতোগুতি করে ইসলামের 12টা বাজাচ্ছি। আচ্ছা বলুন তো, একটা গিলাসের মধ্যে দুধ আছে, ওই দুধের মধ্যে যদি মশা পড়ে, আপনাকে দুধ ফেলে দেন না মশা ফেলে দেন? মশা ফেলে দিয়ে যেরকম দুধ খান, একই রকম প্রত্যেকটা ইসলামী দল, প্রত্যেকটা আলেমের ভেতরে ছোট খাটো ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। ওটা ভুলে গিয়ে বাংলাদেশে কোরআনকে বিজয়ী করার জন্য আমাদের একতাবদ্ধ হতে হবে। আর যেই হুজুরি এই একতার বিরুদ্ধে ফতোয়া দেবে, মনে করবেন এরাই বাংলাদেশে বর্তমানে চূড়ান্ত